সেজন্য মিজানের মনে হয়েছে যে ওর আব্বা যদি মূল্যায়ন নাও করে লেখাপড়ার, অন্তত আপনি তো মূল্যায়ন করবেন। যাও কেন ওমা, কি বলবা বলো। না আব্বা থাক, পরেই বলবো। কিছু আনতে হবে? না আব্বা, কিছু টাকা লাগতো মিজানের লিগা। মিজানের কথা কয়ে ওই টাকা দিবা হলো আজিজুল্লে না? জি না আব্বা, মিজানের জন্য টাকা। জিনাব্বা কারে কি বুঝাও? হ্যাঁ আমি বুঝি না। দেখো বৌমা, তোমার উপর আমার অনেক বিশ্বাস, আমার ছেলের চাইতো বিশ্বাস, সে বিশ্বাসটা ভঙ্গ করো না। আব্বা আমি আপনার মিথ্যা বলতেছি না, টাকাটা আসলে মিজানেরই দরকার। আসলে আমি প্রথমে ভাবছিলাম মিজান আমাকে বাড়িতে বেড়াইতে এসে, কিন্তু আজকে আমি জানতে পারলাম যে সে বেড়াইতে আসেনি, সে আসলে থাকতেই আসছে। আসলে মিজানের আব্বাই চাইছে মোটা অঙ্কে যৌতুক নিয়ে মিজানের বিয়া দেওয়ার জন্য, কিন্তু মিজান এই বিয়েতে রাজি না, সে কোনোভাবেই যৌতুক নিয়ে বিয়া করবে না। আর সেই রাগে মিজানের আব্বা বলছে যে তার লেখাপড়া খরচ সব বন্ধ করে দিব, কিন্তু মিজান তো লেখাপড়া করতে চায়। সেজন্য মিজানের মনে হয়েছে যে ওর আব্বা যদি মূল্যায়ন নাও করে লেখাপড়ার, অন্তত আপনি তো মূল্যায়ন করবেন। তাই সে আমাকে বাড়িতে চলে আসছে। তার ধারণা আপনার শেল্টারে থাকলে সে ভালো মতো ডিগ্রি পাস করে বাইরে হতে পারবে। আব্বা আমি যা যা বলছি এতক্ষণ সবই সত্য কথা। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে মিজানের ডাইকে নিয়ে আসি, আপনি সব কিছু তার মুখেই শুনেন। না না, তার দরকার নাই। কত টাকা লাগবে? 5,000। আসলে আব্বা সে আমার কাছে এই টাকাটা চাইছিল, কিন্তু আমি তো দিতে পারিনি। আমি আপনার কথা কইছি। 5,000 হবে না আরো বেশি লাগবে? জি আব্বা হইব, ফর্ম ফিল আপের জন্য 5,000 টাকাই লাগবো, বেশি টাকা দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা দিব না। আচ্ছা আব্বা।